সাদাত, তুমি তো আগের থেকেও বেশি ইনকাম করছো। আমিও আমার ড্রিম জবে জয়েন করব, স্যালারিও অনেক বেশি পাবো। মানুষ এভাবেই আস্তে আস্তে উপরে ওঠে। আর আমি উপরে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি। মানে তুমি তো বাসায় বসে কাজ করো সব সময়, আমার কষ্ট বুঝবে কিভাবে? আমাকে তো রেগুলার অফিসে যেতে হয়, বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা, আমার তো কষ্ট হয়। চলো আমরা এই বাসাটা চেঞ্জ করে ফেলি। কি বলো? আমরা এর থেকেও সুন্দর বাসা নিব, আরো নিট অ্যান্ড ক্লিন, দামি ফার্নিচার, বেটার ফ্যাসিলিটি, আর হ্যাঁ অবশ্যই লিফট থাকবে। মায়া, আসলে এই বাসাটাতে আমি এতদিন ধরে আছি, এত স্মৃতি এই বাসাটাকে নিয়ে, আমার অনেক কিছু, আমার প্রথম উপার্জন, আমাদের দুজনের সংসার। আর তাছাড়া বাড়িওয়ালা চাচাকে দেখো না, আমাকে কত ভালোবাসে, দেখে বোঝা যায় যে উনি বাড়িওয়ালার, আমি ভাড়াটিয়া। তুমি তো ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? আমি তো একটু ইমোশনালি। এটা কি তোমার কেনা বাসা? আর তাছাড়া আমাকে আজীবন এই বাসায় থাকবো? আমি যেখানে জয়েন করবো সেখানে তো আমার একটা স্ট্যাটাসের ব্যাপার আছে নাকি? তুমি না আমাকে বুঝোই না। স্ট্যাটাস, মায়ের মুখে সেদিন ফার্স্ট শুনলাম স্ট্যাটাস। ওর নাকি স্ট্যাটাস দরকার, নামি অফিসে জয়েন করবে, দামি মানুষের সঙ্গে মিশবে, তাই নাকি ওর স্ট্যাটাস দরকার। বাসাটা পাল্টে ফেললে 3 মাস সংসার করার পর বাসাটা ছেড়ে দিতে বলো। মায়া ওই বাড়ির সবকিছু বিক্রি করে দিয়েছিল, কারণ নতুন ফ্ল্যাটে সবকিছু বেমানান ছিল। মিডল ক্লাস সেন্টিমেন্ট থেকে বেরিয়ে আমরা একটু জাতে উঠলাম। হাউস দ্য নিউ হোম? 1800 স্কোয়ার ফিট, ড্রয়িং, ডাইনিং, কিচেন, বারান্দার 3টা রুম। আর ইউ হ্যাপি দে? আমি আসলে স্যার কবুতরের মতো নতুন খোপে জোর করে কিছুদিন থাকার পর অভ্যাস হয়ে গেল। বাংলা স্টাইল বাদ দিয়ে অ্যাপ্রন পরে ফ্রাইং প্যানে রান্না করা শিখলাম। সয়াবিন তেল বাদ দিয়ে অলিভ অয়েলে কনভার্ট হলাম। ব্রোকলি, ক্যাপসিকাম, বেবিকর্ন, কত কিছু যে শিখলাম। রান্না যেহেতু আমি করতাম, পুরো ফ্রিজটা আমার দখলেই ছিল, শুধু একটা বাক্স ছাড়া গ্রিন অ্যাপেল রাখতো। ভালোই ছিলাম, কিন্তু মায়া পাল্টে যেতে লাগলো। পাল্টে যাওয়ার গল্পটা বলতে থাকুন। স্যার আইজি স্যার কল দিয়েছেন, ভেরি আর্জেন্ট। ওহো, মনের মধ্যে চুলকানি নিয়ে চলে যাচ্ছি। মায়ের পাল্টে যাওয়ার গল্পটা কাল শুনবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মায়া নামের ভিকটিমের কেস কি আপনি ডিল করছেন? জি স্যার। ভিকটিম গোল্ডেনার গ্রুপের কর্পোরেট ব্রাঞ্চের স্টাফ। গ্রুপের চেয়ারম্যান সোহান চৌধুরী সাহেব কল করেছিল, সে তার স্টাফ হত্যার সঠিক বিচার চায়। স্যার, মাত্র তো রিমাইন্ডার ফার্স্ট ডে চলছে, আর এখনো হাতে পোস্টমর্টম রিপোর্ট এসে পৌঁছায় নাই। অন্যান্য আলামত নিয়ে আমরা কাজ করছি, তবে এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি স্যার, কেসটা খুব একটা জটিল হবে না, খুব তাড়াতাড়ি রেজাল্ট হয়ে যাবে। ওকে, কেয়ারফুলি ডিল করেন। গোল্ডেনার গ্রুপ, বুঝতেই পারছেন। জি স্যার। আসসালামু আলাইকুম। প্রীতি, আজাদ স্যার ভিকটিমের মোবাইলের কল লিস্ট, টেক্সট, মেইল, অল ইনফরমেশন প্রিন্ট আউট চাই। ওকে ওকে স্যার। আলোচিত মায়া হত্যা মামলায় নতুন মোড় নিয়েছে তদন্ত। রিমান্ডে থাকা স্বামী সাদাত একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে বলে জানিয়েছে। সাদাত মায়ামাকে খুন করবে? এই হত্যাকাণ্ডের না, সাথে এটা বিশ্বাসযোগ্য সরাসরি না। জড়িত থাকতে পারেন। এইটা আমি তদন্ত বিশ্বাস করি সংশ্লিষ্ট না। সূত্র জানিয়েছে, দীর্ঘ জিজ্ঞাসাবাদে সাদাতের বক্তব্যে উঠে এসেছে দাম্পত্য কলহ, মানসিক দ্বন্দ্ব, মায়াকে সাদাত খুন করেছে? Impossible, সাদাত অনেক ভালো ছেলে। তথ্য পুলিশের দাবি, ঘটনার সময় কি ঘটেছিল তা নিয়ে নিজের বক্তব্য বারবার পরিবর্তন করেছেন সাদাত। এদিকে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত এবং ফরেনসিক তথ্য থেকে সন্দেহ আরো জোরালো হচ্ছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। তদন্তকারীরা মনে করছেন এটি কোনো আত্মহত্যা নয়,
বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। সাংবাদিকরা সব উল্টাপাল্টা নিউজ করতেছে, তোমাদের কারোর সাথে কথা হয় নাই সাংবাদিকদের? জি স্যার, অনেকের সাথেই স্যার ফোনে কথা হয়েছে, ইভেন তাদেরকে জানানো হয়েছে যে আমরা তেমন কোনো তথ্য পাইনি। এরপরেও তো স্যার উল্টা নিউজ করছে। ভিকটিমের হাজবেন্ডই যে মার্ডারটা করেছে সেই নিউজটাই বারবার ছড়ানো হচ্ছে, নিউজটা ভাইরাল করার জন্য। একদমই না। সাংবাদিকরা ছোট্ট একটা ইস্যুকে খুব বড় করে নিউজ করছে, তার মানে পেছন থেকে কেউ একজন আঙুল দিয়ে নাড়াচ্ছে। সে আঙুলটা কার সেটাই খুঁজে বের করতে হবে। স্যার, ভিকটিমের মোবাইল আর ল্যাপটপ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। কেন হোয়াটসঅ্যাপ কল আর ফোন কলের প্রিন্ট আর হচ্ছে মেসেজের প্রিন্ট। এদের সবার সাথে যোগাযোগ করো। ওকে স্যার। ওকে স্যার। মাই গড, আই থিঙ্ক আগামীকাল একটা ইন্টারেস্টিং ডে হবে।